আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার এই চানমিয়া ব্লগের একটি নতুন ভিডিও বলতে আমি কখনো সিলেট জিরো পয়েন্টে আসি নাই। আজকে আমার এই বড় ভাইয়ের সাথে, আমার মামাতো ভাইয়ের সাথে, আপনারা অনেকেই জানেন আমার নানির বাড়ি সিলেটে, তাই আমি আমার নানির বাড়িতে বেড়াতে আসছি। আমি গাড়ি নিয়ে টিভি আসছিলাম, তার পাশাপাশি আমার নানির বাড়িতে বেড়াতে আসছি। আমার মামাতো ভাইকে নিয়ে আমি বাংলাদেশের জিরো পয়েন্ট এইখানে চলে আসছি। তো এইখানে এসে আমি ছোট একটি ব্লগ ভিডিও বানাচ্ছি। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনারা আমার সাথেই থাকবেন। আর আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি বাংলা পাহাড়ে, বাংলাদেশে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, আমি 1 সেকেন্ডের ভিতরে আমি চলে যাচ্ছি ইন্ডিয়া। এই আপনারা দেখতেছেন আমি এখন বর্তমানে ইন্ডিয়ার ভিতরে দাঁড়িয়ে আছি। তার প্রমাণ হচ্ছে আপনারা এই দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পিলারটি। এখানে লেখা আছে ইন্ডিয়া 1273 নম্বর পিলার। তো আমি এখন বর্তমানে ইন্ডিয়ার সাইটে আছি। আর আমি আপনাদেরকে ক্যামেরার ফুটেজের মাধ্যমে দেখাবো পিছনে ইন্ডিয়ার ডাউকি শহর। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে দেরি না করে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশের জাফলনে জিরো পয়েন্টে যে পাথর উত্তোলন করা হয়, এ নদী থেকে পাথর উত্তোলন করে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। সেই পাথর দিয়ে অনেক কাজ করা হয়। তাই সেই পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জিরো পয়েন্টে। তো আমরা এখানে এসে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য চেষ্টা করছি। আর এই পাথর যেখান থেকে সংগ্রহ করা হয় তার পাশেই হচ্ছে ইন্ডিয়া ডাউকি শহর। এই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইন্ডিয়া ডাউকি শহর। তো এই আমার আসলে মোবাইলের ভিডিওতে অতটা ক্লিয়ার হবে না, তাই আমি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে ডাউকি শহরটা দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হুম। আপনারা যে বিল্ডিং ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়া ডাউকি শহর। আর এখন যে সুন্দর ঘর দেখতে পাচ্ছেন, এখানে আমি জুম করে দেখানোর জন্য চেষ্টা করছি ইন্ডিয়ার ডাউকি শহরের সকল বাড়িঘর। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বাড়ি ঘরগুলো কেমন দেখা যায়। আমি আজকে আপনাদের সাথেই আছি সম্পূর্ণ ভিডিওতে। আমি চেষ্টা করেছি এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন একটি বেকু দিয়ে কাজ করা হচ্ছে ইন্ডিয়ার শহরে। ইন্ডিয়ার পাহাড় কেটে এই রাস্তা এবং বিল্ডিং এর কাজ করা হচ্ছে। গ্রাম বাংলার ঐতিহাসিক ইন্ডিয়ার যত মানুষ আছে এখানে কাজ করতেছে। ইন্ডিয়ার মানুষগুলো এই জমিতে কাজ করে ফসল নিয়ে তারা জীবনযাপন করছে। আর এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়ের উপর থেকে যে ঝর্ণার পানিগুলো আসে, সেই পানিগুলো আমার ক্যামেরার মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই পানিগুলো কত সুন্দরভাবে বাংলাদেশের দিকে ভেসে আছে এই ইন্ডিয়ার পাহাড়ের ঝর্ণা থেকে। এটা আমি ক্যামেরার মাধ্যমে জুম করে দেখতে পেলাম। ঝর্ণার পানি সব সময় এভাবেই পড়তে থাকে। ভিডিওটি শেষ করবো এখন। আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল চানমিয়া ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই। আমি এখন চলে যাব, আর বেশিক্ষণ থাকবো না এখানে, কারণ এখানে বিএসএফ এর একটু সমস্যা হতে পারে বেশিক্ষণ থাকলে। তো তার জন্যই আমার ভাই আমাকে বললো যে কোনো সমস্যা নেই, তারপরও যদি কোনো সমস্যা হয় তার জন্য, কারণ আমি বর্তমানে ইন্ডিয়ার পাহাড়ে ছিলাম, ইন্ডিয়াতে গিয়েছিলাম, এই কারণে এখন আর বেশিক্ষণ থাকবো না, চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।